নমস্কার, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের মধ্যে হাজির হয়েছি। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজকে বানাবো কাঁচা আমের ঝুরি আচার। তার জন্য আমি 3টে কাঁচা আম নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা শুকনো কাপড়ে মুছে নিয়েছি যাতে জল না থাকে। এবার আমের চোচাগুলো ছাড়িয়ে নেব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা প্রথম দেখছো আমার চ্যানেল থেকে ভিডিওটি, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। এইভাবে চোচা ছাড়ানো হয়ে গেলে পরে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আর এই আচারটা সারা বছর ধরেই রাখা যায়। আর এবার আমের যে জলটা সেটাকে এইভাবে চিপে বার করে নিতে হবে। এবার একটা কড়াইতে শুকনো লঙ্কা, জিরে আর সাদা কালো সর্ষে, তোমরা শুধু কালো সর্ষেও দিতে পারো আবার সাদা সর্ষেও দিতে পারো, দিয়ে হালকা করে এবার একটু ভেজে নেব এই মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেলে পরে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। তোমরা শিলনোড়াতেও করতে পারো আবার মিক্সিতেও করতে পারো। এবার ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল। তো এখানে আমি প্রায় 250 মতো সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, 5-6টা মতো শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেব রসুন। তো রসুনটা তোমরা নাই চাইলে নাও দিতে পারো। দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা। দিয়ে এবার যে আমটা গ্রেট করে রেখেছিলাম ওইটার মধ্যে গরম তেল সমেতই দিয়ে দিতে হবে। তো দেখো দিয়ে দেওয়া হয়ে গেছে তেলটা। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দেব। তোমরা এই আচারটা সারা বছর রেখে দিতে পারো এইভাবে, কিন্তু তেলটাকে একটু গরম করে দিতে হবে। যদি তেলটা শেষ হয়ে যায় আবার দিতে যাও তেল, তাহলে তেলটা একটু গরম করে দিতে হবে। এবার দিয়ে দেব নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে আমের ঝুরি আচার বানিয়ে সারা বছরের জন্য ঘরে রেখে দিতে পারো। আর এইভাবে বানালে পারে ফ্রিজেও রাখতে হবে না। তো এবার আমি ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়ামে আচারটাকে তুলে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই আমের আচারটা ট্রাই করে দেখো। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো এইভাবে এই আমের আচারটা বা আম তেলটা বানালে পরে তোমার রোদেও দেওয়া লাগবে না, আর 1 বছর পর্যন্ত স্টোর করে রাখা যায় এই আচারটা। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছয়। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।